নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব বাংলা স্বরধ্বনির শ্রেণীবিভাগ সম্পর্কে। বাংলা স্বরধ্বনির শ্রেণীবিভাগের মধ্যে মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, হ্রস্বস্বর, দীর্ঘস্বর, প্লুতস্বর, অনুনাসিক স্বর, নিঃস্বর, অর্ধস্বর সম্পর্কে আমরা জানব। চলুন দেখে নেওয়া যাক। মৌলিক স্বরধ্বনি কাকে বলে? যে সকল স্বরধ্বনি উচ্চারণকালে ভাঙা যায় না তাকেই মৌলিক স্বরধ্বনি বলে। যেমন মৌলিক স্বরধ্বনি 7টা আছে: অ, আ, হ্রস্বই, হ্রস্বৌ, এ, ও আর এ। তাহলে এইসব স্বরধ্বনিগুলিকে আর ভাঙা যায় না উচ্চারণকালে, তাই এদের বলা হয় মৌলিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি কাকে বলে? দুটি ভিন্ন স্বরধ্বনি যোগে যে স্বরধ্বনি গড়ে ওঠে বা উচ্চারিত হয় তাকে যৌগিক স্বরধ্বনি বলে, যাকে সন্ধ্যাক্ষরও বলা হয়। যেমন ওই আর ও। ওই ও আর রস্বই যুক্ত হয়ে হয়, আর ও হয় ও আর হ্রস্বও যোগ করে। এছাড়াও আরও 25টি রয়েছে, যেমন আ যুক্ত হ্রস্ব, আও, এই, ইউ, এগুলো 25টি যৌগিক স্বরধ্বনি। এবার দেখে নেওয়া যাক হ্রস্বস্বর কাকে বলে। যেসব স্বরধ্বনি উচ্চারণে কম শ্বাসবায়ুর প্রয়োজন হয় তাকে বলা হয় হ্রস্বস্বর। হ্রস্বস্বর আছে 4টি: অ, হ্রস্বই, হ্রস্ব আর রি। অ, হ্রস্বই, হ্রস্ব আর রি। দীর্ঘস্বর যেসব স্বরধ্বনি উচ্চারণে বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হয় তাকেই দীর্ঘস্বর বলে। দীর্ঘস্বর আছে 7টি: আ, দীর্ঘই, এ, ওই, ও আর ও। এটা ও হবে। নেক্সট, আনুনাসিক স্বর কাকে বলে বা অনুনাসিক স্বর কাকে বলে? স্বরধ্বনিকে উচ্চারণের সময় নাকের মধ্যে দিয়ে বাতাস নির্গত করে যখন স্বরের নাসিক্য রূপ প্রকাশ করা হয় তাকে আনুনাসিক স্বর বলে। যেমন চাঁদ, চাঁদ, চ, আয়ে চন্দ্রবিন্দু প্লাস দ। আঁধার, আয়ে চন্দ্রবিন্দু প্লাস দয়াকার র, আঁধার। এগুলোকে আনুনাসিক স্বর বলে। এবার আছে মিশ্র স্বর। আমাদের বাংলা স্বরধ্বনিতে একটি মিশ্র স্বর আছে, রি, র যুক্ত ই, অর্থাৎ যেখানে ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনি দুটোই মিশে তৈরি হয়েছে, সেটাই মিশ্র স্বর। নেক্সট আছে প্লুতস্বর। প্লুতস্বর যেমন যেসব স্বরধ্বনি টেনে টেনে উচ্চারণ করা হয়, গান গাওয়ার সময় বা কাউকে ডাকার সময় এই প্লুতস্বর দেখা যায়। যেমন খোকারে, এখানে দেখ খোকারে টেনে উচ্চারণ করা হচ্ছে, তাই এটি প্লুতস্বর। নেক্সট অর্ধস্বর। অর্ধস্বর আমরা কাকে বলবো? না, যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না, অর্থাৎ কখনো কখনো পুরোপুরি উচ্চারিত হয়, কখনো কখনো পুরোপুরি উচ্চারিত হয় না। যেমন হ্রস্বই, হ্রস্বৌ, এ, ও, এই স্বরধ্বনিগুলি কখনো পুরোপুরি উচ্চারিত হয়, কখনো আবার পুরোপুরি উচ্চারিত হয় না। এগুলোকে অর্ধস্বর বলে। তাহলে আজ এই পর্যন্তই থাক। পরের দিন ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সকলকে। যদিও আমার ভিডিও পছন্দ হয় তো প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।